আসসালামু আলাইকুম। গত কয়দিন যাবৎ অনলাইন তোলপাড় হয়ে যাচ্ছে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়াতে। আ তো তিনি কেন গ্রেপ্তার হলেন? তার বিষয়ে এ পর্যন্ত যেটা জানতে পারলাম, তহিদুদ্দিনের যে পিতা নাসিরউদ্দিন তিনি আসলে বাটপাড়ের উপরের বাটপার। বরিশালে বাসা ছিল, সেখান থেকে মাত্র আ খেতাবালিশ নিয়ে ঢাকা শহরে আসে। সেখান থেকে আজকে শত কোটি টাকার মালিক কিভাবে হলো? সেই বিষয়ে কিছু অনুসন্ধান করা হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসাইন, তো সেখান থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি। নাসিরউদ্দিন সাথী এমন একজন মানুষ যে আ মাত্র ৳১০ জন্য মাই টিভির মালিকের কাছে হাত পাতত। সেই মাই টিভি এখন তার অধীনে। তাহলে বোঝেন সে কেমন ছিল। তার ২ টা সহযোগী ছিল। আ জীবননগরের মাফিয়া, যিনি মুখোশ নামের একটা প্রোগ্রাম করে মাই টিভিতে। জীবননগরে কয়েকশো বিঘের জমির মালিক সে। একটা সাংবাদিক কি করে শত কোটি টাকার মালিক হতে পারে? আ গ্রামে সে আ এই ছাগলচোর নামে পরিচিত। আ শিক্ষাগত যোগ্যতা মাত্র 9 পাস সে। অনুসন্ধানী সাংবাদিক হয়ে শত কোটি টাকার মালিক। আ তো আসলে মানুষ কতটা নিষ্ঠুর আর কতটা বাটপার হলে এসব কাজগুলো করে। আর তহিদুদ্দিন আফ্রিদি জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের যত কনটেন্ট ক্রিয়েটর ছিল সকলকে এক জায়গায় করতো শুধুমাত্র হাসিনার পক্ষে লেখার জন্য, হাসিনার পক্ষে বলার জন্য। স্বপন আহমেদ থেকে শুরু করে অনেক বড় বড় কনটেন্ট ক্রিয়েটররা যারা মোদি বিরোধী কাজ করতো, ইসলামের পক্ষে কাজ করতো, তাদেরকে নিয়ে যেত যে হাসিনার পক্ষে কথা বলার জন্য, ভারতের পক্ষে যেন বিপক্ষে যেন কথা না বলে, ইত্যাদি ইত্যাদি। মানে সব কিছু সে একাই ম্যানেজ করতো। অর্থাৎ এমনটা বলা যায় যে মাফিয়া ছিল, মানে অনলাইন জগতের মাফিয়া। ক্যামেরার সামনে হয়তো অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা বলে, বিভিন্ন সেবামূলক কাজ করে বিধায়। বাট এখন তো আস্তে আস্তে সব প্রমাণ হচ্ছে সে কতটা সাইকো ছিল। এমন কোনো মানুষ নেই যে তার নির্যাতনের শিকার হয়নি। তার আলাদা একটা রুম ছিল শুধুমাত্র কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারা হাসিনার বিপক্ষে লেখালেখি করতো তাদেরকে নির্যাতন করার জন্য। তিনি এতটাই সাইকো ছিল যে নিজে হাতে তাদেরকে মারধর করত। নিজের একটা মারধর করার টিম পর্যন্ত ছিল এই তহিদুদ্দিন আফ্রিদির। এবং কি বিবাহ বহির্ভূত অনেক নারীর সাথে সম্পর্ক করেছে বিয়ের কথা বলে। তাদের বিয়ে পর্যন্ত আর করেনি পরে। তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যাকে বিবাহ করেছে বর্তমানে যে তার ওয়াইফ, সেও তার এক বন্ধুর ওয়াইফ ছিল। এমন একটা সাইকোর জন্য এখন দেখছি অনলাইনে অনেকেই কান্নাকাটি করতেছে তহিদুদ্দিন আফ্রিদির হয়ে। যে তার বউ প্রেগনেন্ট, সে অসুস্থ, তাকে গ্রেপ্তার করলে এই বর্তমান ইউনূস সরকার। আসলে তো মানে তহিদুদ্দিন আফ্রিদি যে কুকর্ম, এগুলো যদি আপনারা বুঝতেন বা জানতেন, আসলে আপনাদের বিবেক চুপ থাকতো না। জুলাই আন্দোলনে মানে যখন ডিবির নগ্ন ভিডিও ফাঁস হয়ে যায়, তখন সে নিজে ডিবি অফিসে যায়। ডিবি অফিসের যিনি প্রধান হারুন, তাকে আঙ্কেল বা চাচ্চু বলে সম্বোধন করেছে। তার সাথে ভিডিও ব্লগিং করেছে। তারপরে ডিবি হারুন তাকে বলেছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যেন তার পক্ষে কাজ করে। এভাবে প্রচুর নির্যাতন করেছে তাদের, যারা তার পক্ষে কাজ না করেছে। অনেক স্পেশালিস্ট ছিল যারা অনলাইন এক্সপার্ট, তাদের পর্যন্ত বলেছে ভিডিওটা রিমুভ করতে। তারা করেনি বিধায় জুবায়ের, আল ইমরান, এরা যারা এক্সপার্ট অনলাইন, তাদেরকে নিয়ে যথেষ্ট নির্যাতন করেছে। এখন সবই কিন্তু বের হচ্ছে। আর তার মানে পুরো অনলাইন জগতে সে নিয়ন্ত্রণ করতো। তো যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় সে গ্রেপ্তার হয়েছে। আশা করি তার সঠিক বিচার হবে বাংলাদেশে।